সবাইকে স্বাগত জানাচ্ছি ইউল্যাব টিভি নিউজ বুলেটিনে। সাথে আছি আমি ফারিয়া আহমেদ ঐশী এবং আমি শাগুফতা আফরোজ। ঈদ ঘনিয়ে আসায় কামারশালাগুলো ছিল লোহা ও হাতুড়ির টুংটাং শব্দে মুখর। তবে দা বটি ছুরির দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন বেশি দামে কাঁচামাল ক্রয় করাতে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। বিস্তারিত থাকছে ওসামা জাইনের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন সাদ বিন আব্বাস সানিম। জ্বলন্ত লাল লোহায় হাতুড়ির টুংটাং শব্দ, সাথে শান দেওয়া হচ্ছে লোহার টুকরাতে। রূপ নিচ্ছে ছুরি চাপাতি সহ বিভিন্ন সরঞ্জাম। আর এই দৃশ্য রাজধানীর বিভিন্ন কামারপাড়ায়। ঈদুল আজহার শেষ মুহূর্তে লোহার হাতিয়ার তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। লোহা কয়লার সাথে সবকিছুর দাম বৃদ্ধি হওয়াতে আগের মতো এখন আর এই ব্যবসায় নেই সেই জৌলুস। রেডিমেড ছুরি চাপাতির ভিড়ে কদর কমেছে এ সকল পণ্যের। লোহা কয়লার দাম বাড়ছে কিন্তু কাস্টমারের বাড়তি দেয় না, কাস্টমারে কম দেয়, লাভ নাই এখন দেখছে। এই কাজটা আমাদের গুরুত্ব দেয় না বেশি মানুষ, অনেকে গুরুত্ব দেয় না। যারা আর কি বাপদাদারা করছে তা করে একটু বংশধরে হাত জন আর কি করে আর কি। এইসব কামের মধ্যে ঢুকতেছে না, এইসব কামের মধ্যে একটা মূল্য নেই। কোরবানি ঈদের আগেই কিছুটা চাহিদা বাড়ে ছুরি চাপাতি সহ বিভিন্ন লোহার পণ্যে। মানভেদে রয়েছে দামের পার্থক্য। স্প্রিং লোহা 500 টাকা, নর্মাল 300 টাকা, পশুর চামড়া ছড়ানোর ছুরি 100 থেকে 200 টাকা, দা 150 থেকে 350 টাকা, বটি 200 থেকে 400, পশু জবাইয়ের ছুরি 300 থেকে শুরু। ওনারা চাওয়ার সময় একটু বেশি চায়। যেমন আমি 2টা দাও নিয়েছি, একটা 1200 টাকা চাইছে, আমি নিয়েছি 400 টাকা দিয়ে। তারপর উনি চাইছে 450 টাকা, ওনার সাথে মোলামুলি করে নিয়েছি 300 টাকা দিয়ে। ক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবছর পশুর কোরবানির উপকরণের দাম তুলনামূলক কিছুটা বেশি। আগে গত বছর তুলনায় এটা বেশি চাই, চাকু ছুরির দামও বেশি। কয় যদি জিগানো যায় তো বলে সব জিনিসেরই দাম বেশি, আমাদের কেন বেশি হবে না? লোহার দাম তো এগুলো তো আর ইম্পোর্ট করার জিনিস না, আর বাংলাদেশে এগুলো হচ্ছে কি আপনার নতুন লোহা না, এগুলো হচ্ছে বিভিন্ন পার্টসপাতি থেকে কালেক্ট করার লোহা। তো এটার থেকে তুলনামূলক এত দাম বাড়ার কথা না। ওনারা যতটুকু বলতেছে আর যেভাবে এটাকে প্রচার করতেছে, এটা আমার মনে হয় যে লোহার দামটা যতটুকু বৃদ্ধি পাইছে তারা তার তুলনায় একটু বেশিই বলতেছে বা বেশি চাচ্ছে। ছুরি চাপাতি বটি ছাড়াও কোরবানির বাজারে বিক্রি বেড়েছে চাটাই ও প্লাস্টিক পণ্যের। চলছে হাপড় টানা, পড়ছে কয়লা, জ্বলছে লোহা। আর এভাবেই হাতুড়ি পিটিয়ে দক্ষ হাতেই তৈরি হচ্ছে দা, ছুরি চাপাতি সহ লোহার তৈরি বিভিন্ন সরঞ্জাম, যা ব্যবহার হবে ঈদুল আজহাতে। তবে শেষ সময়ে লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন কামারপাড়ার কর্মীরা। ফলে পূর্বপুরুষের এই পেশা ধরে রাখা দুষ্কর হয়ে উঠেছে তাদের জন্য, এমনটাই বলছেন তারা। ওসামা জাইন, ইউল্যাব টিভি, ঢাকা। এদিকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তুলতে কুরবানি ঈদের প্রস্তুতি চলছে ঢাকার অ্যাগ্রো ফার্মগুলোতে। বিস্তারিত রাকিব আলীর প্রতিবেদনে। ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার আগ্রো ফার্মগুলোতে চলছে শেষ মুহূর্তের গবাদি পশু পরিচর্যার কাজ। নজর কাড়তে ব্যস্ত সময় পার করছে খামারিরা। সকাল 10টা থেকে দর্শনার্থী আসা শুরু হলেও গবাদি পশু ক্রয় বিক্রয় চলে রাত 4টা পর্যন্ত। মনে হয় 3টা থেকে শুরু হয় মানুষ আসার, রাত 3টা 4টা পর্যন্ত লোক আছেই, মানুষ আর মানুষ। রাজধানীর আগ্রো ফার্মগুলোতে দিন দিন বাড়ছে ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা। তার অন্যতম কারণ খামারগুলো হাটের চেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, তাই তো সহজেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে আসা যায় আগ্রোগুলোতে। হাটের মধ্যে যে ক্লান্তি বা ভোগান্তির শিকার হতে, সেই ক্লান্তি বা ভোগান্তির শিকার হতে হয় না। সুন্দর করে আমরা গরুগুলো সুন্দর করে দেখতে পারি। এখানে যেমন পরিবেশটা একটু ক্লিন, হাটে ওই জিনিসটা না, হাটে একটু গোবর কাদা থাকে, যেটা এখানে অনেকই ক্লিন। এদিকে রাজধানীর বেশিরভাগ আগ্রোতে আগে থেকেই কোরবানির পশুটি ক্রয় করে রেখেছে ক্রেতারা। থাকছে ক্রেতার ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার সুবিধা। হাটে গেলে 2-1 দিনের সময় থাকে না, এখান থেকে গেলে আমি গরুটা দেখতে পাচ্ছি পার ডে এসে, এবং আমি একটা বাজেট ফ্রেন্ড তাদের সাথে কথা বলতে পারতেছি। ক্যারিং সুবিধা আমার থাকে একদম A to Z আমি পাচ্ছি মোট কথা। সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে পশু মোটাজাতকরণ করা হয় এসব খামারগুলোতে, এমনটা দাবি খামার কর্তৃপক্ষের। স্বাস্থ্যসমস্ত দেশীয় পদ্ধতিতে খাওয়ানো হয় গম, ভুসি, চালের খুদ, কাঁচা ঘাস। এছাড়াও ক্রেতাদের চাহিদা মতো খামারগুলোতে পাওয়া যাচ্ছে গরু, মহিষ, ছাগল, দুম্বা ও উট। গবাদি পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন অ্যাগ্রো ফার্মের কর্মীরা। আর এই ফার্মগুলোতেই এখন থেকেই গবাদি পশু বিক্রি শুরু হয়েছে। আবার অনেকেই আগে থেকেই বুকিং করছেন পছন্দের পশুটি। হাটের ঝামেলা এড়াতে দিন দিন ঢাকার আশেপাশের অ্যাগ্রো ফার্মগুলোতে চাহিদা বেড়েই চলছে। রাকিব আলী, ইউল্যাব টিভি, ঢাকা। অন্যান্য বছরের তুলনায় গত বছরের তাপমাত্রা ছিল অনেক বেশি, আর এই অধিক তাপমাত্রায় রাস্তার পাশে শরবতের চাহিদা বৃদ্ধি পেয়েছে।
বিস্তারিত সুমাইয়া পারভেজ দিয়ার প্রতিবেদনে। জলবায়ু পরিবর্তনের ফলে অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবার তাপমাত্রা বেশি। অতিরিক্ত তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবন, কোথাও যেন একটু বিশ্রাম নেওয়ারও উপায় নেই। আর এই ক্লান্তি দূর করতেই সাধারণ মানুষের পছন্দ রাস্তার ধারের বিভিন্ন ধরনের পানীয়। লেবুর শরবত, আখের শরবত বা বিভিন্ন রঙের শরবতে যেন তাদের ভরসা। স্বল্প মূল্যে বিক্রি হওয়া এই পানীয় বিক্রিও বেড়েছে অন্যান্য বছরের তুলনায় বেশি। আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে আর কি। গরমের জন্য সবাই খাচ্ছে, রিস্কালা মামার খাচ্ছে এবং পাবলিক খাচ্ছে। দৈনিক 200 গ্লাস এরকম বিক্রি হয়। শুধু বয়স্ক মানুষই নয়, সাময়িক প্রশান্তি খুঁজতে এই শরবত নির্দ্বিধায় পান করছে শিশুরাও। একটা ন্যাচারাল জুস বলতে এটাই আছে, আর কোনোটা মনে হয় না যে ন্যাচারাল জুস আছে। আমার তো মনে হয় ভালো, কজ এটাতে কোনো ফর্মালিন নেই, পুরো ন্যাচারাল জুস। কিন্তু কজনই বা জানে এসব শরবত তৈরির উপাদান কি? আদৌ কি এই শরবত আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর? না, আসলে রেগুলার খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়া হয়। যখন খুব বেশি গরম পড়ে, আজকে যাই দিচ্ছি হট করে দেখলাম, তাই খেতে ইচ্ছে হলো। স্বস্তি বলতে কি, বাসে গেলে তো সমস্যা হয়, বাট এমনি খাই যখন খুব বেশি গরম লাগে, একটু রিল্যাক্সের জন্য খাই। বিশেষজ্ঞরা বলেছেন এসব শরবতের বেশিরভাগ তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশে। অনেক আগে কেটে রাখা লেবু বা অন্য ফল, রাসায়নিক উপাদান, রঙিন দ্রব্যাদি, অস্বাস্থ্যকর বরফ থাকায় এসব শরবতে থাকে রোগ জীবাণু, যা মানব দেহে নানা প্রকার রোগের সৃষ্টি করতে পারে। এখানে যে শরবতে যে পানিটা ব্যবহার করা হচ্ছে, এটা খুবই দূষিত একটা পানি। এটার আসলে কোনো বিশুদ্ধ পানি এখানে ব্যবহার করা হয় না। এতে করে যেটা হয় যে পানিবাহিত রোগের যে প্রকোপটা সেটা বেড়ে যায়, যেমন কলেরা, ডায়রিয়া, টাইফয়েড এই ধরনের রোগের পাশাপাশি দেখা যায় কোষ্ঠকাঠিন্য, অবসাদ, ইউরিন ইনফেকশন এই ধরনের রোগবালাইও এখন অনেক বেড়ে যাচ্ছে এই বাইরের শরবতগুলো খাওয়ার কারণে। তীব্র তাপদাহে বাসায় তৈরি বিভিন্ন ধরনের শরবত এবং বেশি করে পানি পান করারও আহ্বান জানান চিকিৎসকেরা। রাস্তার পাশে তৈরিকৃত সহজলভ্য তৃষ্ণা নিবারক শরবত কিছু সময়ের জন্য স্বস্তি দিলেও প্রতিনিয়ত তৈরি করছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি, এমনটাই বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর দেশে চলমান তাপপ্রবাহের সময় সাময়িক প্রশান্তি দিলেও এসব শরবতে রয়েছে প্রাণঘাতী ব্যাকটেরিয়া ও জীবাণু। তাই তো এই গরমে স্বাস্থ্যসম্মত তরল পান করার আহ্বান চিকিৎসকদের। সুমাইয়া পারভেজ দিয়া, ইউলাভ টিভি, ঢাকা। সিঁদুর খেলার আমেজে এবং বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এবারের দুর্গাপূজার আয়োজন। ছিল কড়া নিরাপত্তা। বিস্তারিত সুমাইয়া পারভেজ দিয়ার প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন রেজানুল ইসলাম রাজ। সেই চিরচেনা ঢাকের বাজনা আর শঙ্খের ধ্বনি। বিজয়া দশমীর বিষাদের মাঝেও আনন্দমুখর ঢাকেশ্বরী মন্দির। দিনব্যাপী সিঁদুর খেলায় বৃদ্ধ শিশু থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গোৎসবের শেষ দিনে। দশমী পূজাতে আমরা সারা বছরের জন্য ওয়েট করে থাকি 5টি দিনের জন্য। তো সবাই একসাথে, হিন্দু মুসলিম বৌদ্ধ যা আছে সব ভাই বোন একসাথে আমরা খুবই মজা করি। মা আমাদের জন্য শুভ নিয়ে আসে, সারা বছরটা মায়ের আশীর্বাদে ভালো কাটবে এমন আশাটাই থাকে। বিদায়ের বেদনা আর মনে ভক্তি নিয়ে ভক্তরা কামনা করেন পরিবার ও দেশের শান্তি। তাদের প্রার্থনায় আবারও জগৎ জননী যেন সুখ সমৃদ্ধি নিয়ে আসেন মর্তে। আগমনীতে আমাদের যতটা আনন্দ হয়েছিল, বিদায় আমাদের ততটা তার থেকে বেশি কষ্টের লাগছে। মা দুর্গা যখন চলে যান তখন দুষ্টের বিনাশ করে তার মাধ্যমে মা দুর্গা হলো গিয়ে ধরাধাম থেকে বিদায় নেন। দুপুরের পর থেকেই শুরু হয় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা। নাচে গানে ঢাক ডোলে মাকে বিসর্জন দিতে ভক্তরা আসেন রাজধানীর ওয়াইজ ঘাটে। ভক্তদের আশা, এবছর মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন অস্থিরতা থেকে মা দুর্গা পৃথিবীকে মুক্তি দিবেন। স্বামী সন্তান পরিবারের সবাই নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারি, আর প্রতিটা বছর যেন এভাবে আনন্দ করতে পারি। মায়ের সাথে যেন প্রতি বছর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এবারে দুর্গাপূজার নিরাপত্তায় কয়েক স্তরে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা করা হয়, আর এতে খুশি হিন্দু ধর্মাবলম্বীরা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা। এবার মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গিয়ে ফিরে যাবেন দেবী। সকল অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সঞ্চার করেছেন মা দুর্গা, এমনটাই প্রত্যাশা ভক্তদের। সুমাইয়া পারভেজ দিয়া, ইউলাভ টিভি, ঢাকা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পুরাতন ঢাকার শাকারি বাজার ঘিরে পূজার কেনাবেচা ও প্রস্তুতির খোঁজ নিয়েছেন মাইনুল ইসলাম মিরাজ। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন সোহাগ।
পুরান ঢাকার শাঁখারী বাজার। এই মন্দিরে নতুন রঙের আচর। ক্রেতা বিক্রেতার আনাগোনা হাক ডাক দরদাম জানান দিচ্ছে বেশি দেরি নেই মা দুর্গার আগমনের। শতাব্দী ধরে রাজধানীর পুরান ঢাকার শাঁখারী বাজারের এই দোকানগুলোতে চলছে দেবীর নানা উপাচারের আরাধনার উপাদান। ছোট এই দোকানগুলোর বয়সও নেহায়েত কম নয়। কি নেই দোকানগুলোতে? দেবীর শাড়ি, গহনা, মালা, ছোট বড় সব ধরনের প্রতিমা। পূজা আসছে, তো ঘরটা সবাই গোছাচ্ছে, নতুন বছর নতুন পূজা, এর জন্য আর কি ঘর গোছানোর জন্য আর কি এগুলো কিনতে আসছি। দেশের প্রায় সব প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীদের আগমনে ব্যস্ত সময় পার করছেন এখানকার দোকানিরা। এখন তো শেষ সময়, কাজ তো আরো অধিক আগে থেকে শুরু হয়ে গেছে। অনেকেই এখান থেকে অলরেডি মাল কিনে নিয়ে গেছে, বাইরে বাইরে যারা আছে আর দরদাম করে পছন্দের পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারাও। আমি আসছি ময়মনসিংহ থেকে আর প্রতিমার কাপড় নিতে, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী। এবার ওয়েদারের কারণে একটু দেরি হলো কিনতে, প্রত্যেক বছর আরো আগে নিয়ে যাই। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব, আর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। ধীরে ধীরে কাঁসার ভিতর মানুষের ব্যবহার করতে চায় এখন, কারণ আধুনিকতা এসে আধুনিকতা জিনিস ব্যবহার করতে চায়, এবং স্টিল, প্লাস্টিক, মেলামেলা এগুলি ব্যবহার করতে চায়। মানে বর্তমান যুগে ধর্মীয় উৎসব বছরে একবার আসে, কারণ এই কারণে মানুষের কি বেশি কিনে থাকে। এটা ধর্মীয় জিনিস, এটা বেশি বেশি কিনে, থালা বাটি, পূজার সামগ্রী, ঘন্টা, কাশি, করতাল এগুলো কিনা থাকে। পূজার এ সময় নতুন সব পণ্য ও ডিজাইন বাজারে এসেছে। এই সুবাদে অনেকে সেরে নিচ্ছেন পূজা পরবর্তী বিয়ের কেনাকাটাও। পূজার একটা আমেজ আছে, প্লাস হচ্ছে এখন সবকিছু একদম নতুন 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 আইটেম পাওয়া যাচ্ছে এই সময়। তো মূলত এই উদ্দেশ্যে এখন আর কি বিয়ের শপিংটা করা। সামনে হচ্ছে বিয়ে, এর জন্য আছে হালকা হালকা কেনাকাটা করতে আসা হয়েছে। আর হচ্ছে শাঁখারী বাজার পূজার আগে আসা, মানে এটা যে আমেজটা ক্রিয়েট হয়, সেটা আসলে আমাদের জন্য অনেক বেশি মানে এক্সাইটিং আর অনেক বেশি হ্যাপেনিং। অন্যদিকে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পূজা উদযাপন ও বেচাকেনা নিয়ে শঙ্কাও প্রকাশ করতে দেখা যায় অনেক দোকানিকে। বাংলাদেশে যে এখন পট পরিবর্তনের পর যে অত্যাচার শুরু হয়েছে হিন্দুদের উপর, এই কারণে বেচাকেনা অনেক কম। কারণ বাংলাদেশের জায়গায় জায়গায় যে প্রতিমা ভাঙচুর করতেছে, এটা তো সেই ধরনের এর আগের বার ছিল না। যে দামি কাপড় পরে বড় বড় করতো, তাদের মনে হচ্ছে এখন আতঙ্ক ঢুকে গেছে। পূজার বেচে কিনা পুরো ঠান্ডা। আর মাত্র কয়েকদিন, এরপর ছোট এই গলির ভিড় ছড়িয়ে পড়বে সারা দেশে। ছড়াবে সম্প্রীতি, ভক্তি আর ভালোবাসার বার্তা, এমনটাই আশা সবার। মাইনুল ইসলাম মিরাজ, ইউল্যাব টিভি, ঢাকা। প্রতি বছরের ন্যায় জুন জুলাই মাসে আয়োজন করা হয় জাতীয় বৃক্ষ মেলা। গত বছর মেলায় ফলজ ও বনজ বৃক্ষের পাশাপাশি স্টলগুলোতে ছিল বিভিন্ন ঔষধি গাছ ও শোভাবর্ধক গাছ। বিস্তারিত ফারিয়া আহমেদ ঐশীর প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন মাহফুজার রহমান ও গোলাম আহাদ। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত হয় এবারের 30তম জাতীয় বৃক্ষমেলা। আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠেই আয়োজিত হয় এবারের জাতীয় বৃক্ষমেলা। পুরো মেলা জুড়ে নজর কাড়ে গাছে ধরে থাকা বিশাল আকৃতির বিভিন্ন প্রজাতির আম গাছ। তবে বৃক্ষপ্রেমীদের এবারের চাহিদার তালিকায় স্থান করে নেয় ছাদ বাগান ও ঘর সাজানোর গাছ কিংবা ইনডোর প্ল্যান্টস। মেলা ঘুরে দেখা যায় ফলজ, বনজ, ওষুধি সহ 2 শতাধিক প্রজাতির ইনডোর প্ল্যান্টস নিয়ে 100-র বেশি স্টল। ইনডোর প্ল্যান্টটা আসলে আমার ইনডোর প্ল্যান্ট বাসায় থাকে, দেখতে ভালো লাগে, আমি প্রতিদিন দেখতে পারি, ওইটার জন্যই আসলে বেসিক্যালি। লাকি ব্যাম্বু, মনস্টেরিয়া, জিজি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, ক্যাকটাস, অর্কিড, রোজমেরি সহ বিভিন্ন ওষুধি প্রজাতির ইনডোর প্ল্যান্টসই সবচেয়ে বেশি পছন্দ ক্রেতাদের। আপনার অর্কিড করি, অর্কিডের সাথে আপনার ইনডোরটা যায়, এই জন্য ময়েশ্চারের জন্য অর্কিডটা প্রয়োজন। ময়েশ্চারের জন্য ইনডোর প্ল্যান্টস, অর্কিডের ময়েশ্চারের জন্য ইনডোর অনেক দরকার, যার কারণে ওইটা থেকেই আসলে আস্তে আস্তে করে এখন আমার নিজেরও ভালো লাগে, আমার ভালো লাগে বিধায় আমি নিয়ে আসছি, সেই ক্ষেত্রে দেখি মানুষের সবার কাস্টমারদের ভালো লাগে। বৃক্ষমেলায় নানান বয়সে বৃক্ষপ্রেমিকেরা ছুটে আসেন নিজের শৌখিনতা কিংবা বিভিন্ন প্রজাতির বৃক্ষের পরিচিতি পেতে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা সফর হিসেবে বেছে নিয়েছেন বৃক্ষমেলাকে। গাছ চেনা নিয়ে আমাদের আসলে একটা অভিজ্ঞতা হলো যে এখানে অনেক ধরনের গাছ আছে যেগুলো আমরা দেখিও নাই। আম গাছের অনেক ধরন আমরা ঘুরে ঘুরে দেখলাম, এই পাশ দিয়ে অনেক স্টল আছে। তো বলতে গেলে আমাদের স্কুলের এখানে নিয়ে আসাটা খুবই ভালো ধরনের একটা কাজ ছিল।
আর আমরা চাই প্রতি বছর এরকম ধরনের কোনো প্রতিযোগিতা হোক যেখানে আমরা অংশগ্রহণ করতে পারবো, গাছ চিনতে পারবো। স্বাস্থ্য সচেতন কিছু গাছ আছে যেগুলো ইনডোরে রাখলে অনেক উপকারিতা পাওয়া যায়, যেমন ধরেন স্নেক প্ল্যান্ট বলে একটা গাছ আছে, যেটা খুবই কমন গাছ, আপনি গ্রামে গেলে পাবেন। সেটাকে হচ্ছে আপনার বাসার ভিতরে রাখলে সেটা হচ্ছে আপনার বাসার অক্সিজেনের পরিমাণটা বৃদ্ধি করে, যেটা আপনার যারা বাসার ভিতরে থাকে তাদের জন্য ভালো। বাবাকে দেখছে আমাদের গ্রামের বাড়িতেও অনেক গাছ আছে, একদম ফল গাছ, ফুল গাছ সব রকম। আর এখন আমার এখানে জায়গা নেই, অল্প একটু বারান্দা, 6 ফিট মতো হবে, একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই আমার গাছ। এবারের বৃক্ষমেলায় গাছের পাশাপাশি পাওয়া যাচ্ছে বীজ, সার, কীটনাশক, টব সহ ঘর সাজানোর মাটির তৈরি বিভিন্ন আসবাবপত্র। বাসায় চাইলেই বড় ধরনের গাছ, ফল গাছ মানুষে লাগানো বা এর ওই স্পেসটা থাকে না, সেক্ষেত্রে অর্নামেন্টাল প্ল্যান্ট বা ছোটো জায়গাতে লাগানোর মতো গাছগুলো এখানে বেশি বিক্রি হয়। তার পাশাপাশি ফলজ বৃক্ষেরও বেশ চাহিদা রয়েছে। নগর জীবনের সকল ব্যস্ততাকে উপেক্ষা করে এবারের বৃক্ষমেলায় ভিড় জমিয়েছেন বৃক্ষপ্রেমিকেরা। বনজ ও ফলজ প্রজাতি গাছের পাশাপাশি চাহিদা বেড়েছে ইনডোর প্ল্যান্টসের। সংশ্লিষ্টরা বলছেন ইট পাথরের শহরকে সাজিয়ে তোলার প্রতিযোগিতায় ইনডোর প্ল্যান্টস হতে পারে এক অনন্য উদাহরণ, যা কিনা পরিবেশের ভারসাম্য রক্ষাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাতীয় বৃক্ষমেলা থেকে ফারিয়া আহমেদ ঐশী, ইউল্যাব টিভি, ঢাকা। এবারের মতো শেষ করছে ইউল্যাব টিভির নিউজ বুলেটিন। ইউল্যাব টিভির ওয়েবসাইট দেখতে ভিজিট করুন tv.ulab.edu.bd। এছাড়াও চোখ রাখুন ইউল্যাব টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।